ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। সমন্বয়ক সার্জিস জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয়, বরং একটি প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী শক্তি। 15 আগস্টে ধানমন্ডি ৩২ সহ ঢাকার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সেগুলো গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি জানান, পুরো বাংলাদেশে এসব ঘটনার সঙ্গে একজন সমন্বয়ক বা সহ সমন্বয়কের যুক্ততা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা 5 আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে, অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে, কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না।